আর কয়েকদিন পরেই কামারপুকুর মঠ ও মিশনে কল্পতরু উৎসব, আর সেই কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার কামারপুকুরের বিভিন্ন লজে হানা দিল পুলিশ। এই দিন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে বিভিন্ন লজে নথিপত্র খতিয়ে দেখা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের সিআই অরূপ ভৌমিক, গোঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মধুসূদন পাল ছাড়াও অন্যান্য অফিসাররা। দশটার ঘরে কেউ দোকান করে আছে, যেগুলো ইনভেনশন করা আছে। এখন সব আইডি কার্ডে ম্যাক্সিমাম আমাদের রেটে থাকে, এবারে জেরক্স করে থাকে ওদের পাই, আর যেগুলো জেরক্স হয় না সেগুলো তো ফোনে নিয়ে পরপর একদম বলে প্রিন্ট আউট করে দিতে পারি, অসুবিধা নেই। আর প্রতিদিন রাত্রেবেলা আমরা এটা আতাদুল শেখ আছে ড্রাইভার কালকে চলে খাতা আছে মঠে আছে, মঠে যে পাইনে এখানে মঠে আছে। একদমই তো নেই, মানে আপনার ফাঁকা হোটেল চেক আউট করে গেছে, বেড়াতে যাক এতে তুলে দেন আপনি আইডি কার্ড আচ্ছা একটা দেখা নিয়ে নিচ্ছে আপনাদের কি ডাবল বেডরুম রুম রেট কি আছে? রুম রেট এখন 800 থেকে 1400। এসি তো নেই, ইন আউট সব আছে। অশোক কুমার দান না পান আজকে আমরা মূলত সাম্প্রতিক যে পরিস্থিতির কথা মাথায় রেখে তার দৃষ্টিকোণ দিয়ে আমরা এইখানকার বর্তমান পরিস্থিতির একটা সামগ্রিক বিবেচনা করলাম। কতগুলি লজে আপনারা পরিদর্শন করলেন? হ্যাঁ, যেখানে ভক্তদের যেখানে নিবাসস্থল, যেখানে ভক্তরা এসে থাকছেন সেই জায়গাগুলি আমরা একটু দেখলাম। ওইখানকার যারা দায়িত্বে আছেন ভক্তদের থাকার জায়গাটা, তো ওইখানে আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়গুলো সুনিশ্চিত করতে হবে। তো সেই ক্ষেত্রে যেগুলো প্রাথমিক যেসব ধাপগুলি, যেমন তাদের আইডি কার্ড, তারপরে বেসিক যে ডেটা এন্ট্রি ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে কি হচ্ছে না সেগুলো আমরা সরজমিনে খতিয়ে দেখলাম। স্যার, একদিকে যেমন রাজ্যে একাধিক জায়গায় এরকম দেখা যাচ্ছে যে নরকীয় ঘটনা বা নাবালিক বা মেয়েদের যে ধর্ষণের ঘটনা, সেই দিক থেকে কতটা নিরাপত্তার মধ্যে আপনি দেখলেন এই লজগুলিতে? আমাদের যে বর্তমান পরিস্থিতি তার থেকে উদ্ভূত যে এই যে আমাদের বিভিন্ন এগুলো ক্রিমিনোলজি এবং ভিক্টিমোলজির মধ্যে পড়ে, সেইখানে আমরা দেখতে পাই যে মানুষের একটা স্বাভাবিক একটা বিবর্তন কিংবা আকর্ষণ থাকে এই অধস্তন পরিস্থিতির প্রতি। তো সেই ক্ষেত্রে আমাদের যে পুলিশের যে প্রাথমিক যে কাজটা থাকে সেটা হচ্ছে এই সমাজের এই জায়গাটাকে
কোনো রকমভাবে এই ভাঙনটাকে আটকানো, সেই কাজটা আমরা ভালোভাবে করছি বলেই আমার যারা সাধারণ মানুষ, ভক্তরা যারা আসছেন তাদের থেকে জানতে পারলাম। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।